السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সুপ্রিয় দর্শক, গ্রিন টিভির নিয়মিত অনন্য আয়োজন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ। মাহে রমাদান এটা শুধু সিয়াম পালনের মাস নয়, শুধু রোজা রাখার মাস নয়। এই মাসটি হচ্ছে তাকওয়া অর্জন করার প্রশিক্ষণের মাস। কিভাবে এই তাকওয়া অর্জিত হবে এই বিষয়কে সামনে রেখে আজকের বিষয় হচ্ছে তাকওয়া, মাহে রমাদানের মূল শিক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয় চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্য বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম দ্বীন, ওয়ায়েজ, বক্তা, লেখক হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা, মোহতারাম খতিব হযরত শাহ নুরি রহমতুল্লাহ আলী জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। বারাকাল্লাহু ফিক আইদান। ওয়া ইয়াকা আইদান। প্রিয় দর্শক, মাহে রমাদানের নির্যাসই হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা কিভাবে হাসিল হবে, অর্জিত হবে, সবই হলো। সিয়াম হয়েছে, তারাবি হয়েছে, সবই আদায় করা সম্ভব হয়েছে, তাকওয়া হয়নি। রমাদানের আগের গুনাহ, রমাদানের পরের গুনাহ চলছে। তার অর্থ হলো আমি রমাদান বুঝি নাই, তাকওয়া অর্জিত হয়নি। সেই জন্য তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। আজকের বিষয়টাও তাকওয়া। আসুন মোহতারামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, মোহতারাম, রমাদান মাসকে কেন তাকওয়ার মাস বলা হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে ধন্যবাদ জানাচ্ছি গ্রিন টিভির এই আলোর পথ প্রোগ্রামের আয়োজক এবং এই গ্রিন টিভির যারা সংযুক্ত রয়েছেন প্রত্যেককে। সাথে ধন্যবাদ আপনার মতো সুযোগ্য এবং মুহাক্কিক একজন আলেম এর সাথে বসার মতো সুযোগ পেয়েছি, আপনাকেও শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। আমাদের রমাদানুল মুবারক মাস, যেটি তাকওয়া, এই তাকওয়ার ক্ষেত্রে রমজানুল মুবারক মাসের গুরুত্বটা অত্যধিক। কারণ হচ্ছে আল্লাহ পাক রমাদানের ফাইনাল একটি আউটপুট, রমাদান যাওয়ার পরে কি পেল, এটার ফাইনাল আউটপুটটা আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রমজানের রোজা আমাদেরকে ফরজ করেছেন। রোজা ইতিপূর্বে অন্য উম্মতদের জন্য ফরজ ছিল, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই রোজাকে তোমাদের উপর ফরজই করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে বুঝাই যাচ্ছে যে রমাদানুল মুবারক মাসের মূল আউটপুটটাই হচ্ছে তাকওয়া, এবং এই তাকওয়াটি রমজান আমাদেরকে আউটপুট দিচ্ছে, এবং এই তাকওয়াই আমাদের জীবন পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে, যা কোরআন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। কোরআনের সেই ঐতিহাসিক আয়াত দিয়ে তাকওয়ার মাস মাহে রমাদান আপনি উপস্থাপন করেছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাকওয়া অর্জন করার ক্ষেত্রে সিয়াম, সাধনা, রোজা পালন কিভাবে সাহায্য করে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। তাকওয়া অর্জনের ক্ষেত্রে সিয়াম বা রোজা এটি কিভাবে সাহায্য করছে? প্রথম কথা হচ্ছে যে রোজা এটি মূলত শাহরুস সবর, এটি একটি ধৈর্যের মাস, শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। এই মাসে তাকওয়া অর্জন করাটা খুব সহজ হয় এজন্য কারণ রোজা এই জায়গায় রয়েছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে অনেক ইবাদত আছে যেগুলো বান্দা লোক দেখানোর জন্য করতে পারে, স্রেফ রোজা হচ্ছে ওই ইবাদত যেটি আমার জন্য বান্দা করে। তাহলে আল্লাহর জন্য যখন কোনো ইবাদত হয়, ওই ইবাদত সর্বাধিক তাকওয়া সমৃদ্ধ হয়। তাহলে আল্লাহ তাআলার জন্য হওয়াটা তাকওয়া সমৃদ্ধ হচ্ছে। আর রোজাই কেবলমাত্র একমাত্র ইবাদত যেটি তাকওয়ার ক্ষেত্রে নির্ভুলতার আল্লাহ পাক নিজে স্বীকৃতি দিচ্ছেন। এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে যে রোজা তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে খুব সহায়ক। তাছাড়া বক্তব্য হচ্ছে, আমরা যদি বাস্তব একটি উদাহরণ দেখতে চাই, আপনি দেখবেন যে রোজা রাখার পরে আমরা খুব বেশি মানুষের সাথে হট্টগোলে জড়াই না, কথাবার্তায় জড়াই না, ফাহেসা কাজে জড়াই না, যে কোনো অন্যায় বা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখছি।
এই যে অন্যায় এবং অশ্লীল বা ফাহেসা কাজ থেকে নিজেকে বিরত রাখছি, এই অবস্থানটাই আমাকে তাকওয়ার দিকে অ্যাডভান্স করে নিয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে রোজা আমাদেরকে তাকওয়া অর্জনের ক্ষেত্রে খুবই সহায়ক। মাশাআল্লাহ, গোছানো ভাষায় সংক্ষিপ্ত আকারে সুন্দর বুঝিয়েছেন রোজা কি ভূমিকা পালন করছে তাকওয়া অর্জনের ক্ষেত্রে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তাকওয়া মানে শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নাকি আরও কিছু আছে বলে মনে করেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার, এবং এটি মানুষের খুব বেশি জানা প্রয়োজন যে তাকওয়া বলতে আমরা কি রোজা রাখার ক্ষেত্রে আমরা যে তাকওয়া খুঁজছি বা এই তাকওয়ার ক্ষেত্রে অন্য কিছু আমাদের রয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে যে তাকওয়ার মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাককে ভয় করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং উনি হাঁটু গেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন এবং রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসানটা কি জিনিস? আল্লাহ রাসূল তখন খুব চমৎকারভাবে জবাব দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহ পাকের ইবাদত করবে এমনভাবে যে তুমি আল্লাহ পাককে দেখছো। যদি এইটা তোমার মধ্যে তৈরি না হয় তো রব তোমাকে দেখছেন। এটাই হচ্ছে মূলত তাকওয়ার একটা মূল ফ্রেমিং। এইবার এই বিষয়টা যখন কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যাবে তখন উনি শুধু ইবাদতের ক্ষেত্রেই তাকওয়াটা প্রকাশ করবেন না, তিনি জাগতিক অন্য যে কোনো কাজের ক্ষেত্রে তাকওয়াটাকে উনি গ্রহণ করবেন। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে তাকওয়ার মূল মাকসাদটাকে গ্রহণ করা, যেটি অন্য জায়গার মধ্যেও আমাদের অ্যাপ্লাই করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে, শুধু ইবাদতের ক্ষেত্রেই না, আমাদের জাগতিক যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। আমি যদি দোকানে বসে আমি ওজন দিই, মাপ দিই কোনো আমার পাল্লাতে ওজনের যেন হেরফের না হয়, এই জায়গাও আল্লাহকে ভয় করতে হবে। এটা শুধু ইবাদতের ক্ষেত্রে না, আমার ব্যবসার ক্ষেত্রে, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে না, আমার চাকুরির ক্ষেত্রে, আমি যে জায়গায় চাকুরি করছি আমার সে জায়গায় আমি যথাসময়ে ইন করছি কিনা, আমি যথাসময়ে সেখান থেকে আমি বের হচ্ছি কিনা এবং আমার কাজটা যথাযথভাবে করছি কিনা, এই জায়গাও কিন্তু তাকওয়া রয়েছে। সুতরাং তাকওয়া শুধু ইবাদতে বা রোজার মধ্যেও নয়, আমাদের জাগতিক কাজেও আমাদের তাকওয়ার প্র্যাকটিস করা প্রয়োজন। চমৎকার বলেছেন, সামগ্রিক জীবনে তাকওয়ার প্রতিফলন ঘটানো দরকার। শুধু ক্ষুধা পিপাসা থাকাটাই শুধু তাকওয়ার পরিচয় বহন করে না। জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে মনোযোগ আকর্ষণ করছি, সেটা হলো কিভাবে একজন মুসলমান রমাদানের সময় নিজের মন আচরণে তাকওয়ার উন্নত করতে পারে? মাশাআল্লাহ, নিজের মন এবং আচরণে তাকওয়ার উন্নত করার অন্যতম একটা সিজন সময় হচ্ছে রমাদান। আমরা চাইলে এই রমাদানে নিজেদের মন এবং নিজেদের মন মানসিকতায় তাকওয়া দিয়ে আমরা সাজাতে পারি, কারণ রমজান এটা প্র্যাকটিসের সময়ই যে আমরা কিভাবে তাকওয়াটা নিজের শরীরে নিজের মনের সাথে অ্যাডজাস্ট করব। আপনি দেখবেন যে রমাদানুল মোবারক মাস ছাড়া আমরা এই পরিবেশটা পাই না। আমাদের দেশে রমাদান যখন শুরু হয় তখন ইবাদত প্র্যাকটিসের একটা মৌসুম শুরু হয়। সব দিক থেকে মানুষ রোজা রাখছে, দিন চর্চা করছে, আমলের মধ্যে একটা প্র্যাকটিসে ঢুকেছে। তখন এই স্রোতের সাথে যদি কেউ নিজেও এই স্রোতে একটু নেমে যায় তাহলে উনিও সাঁতারে খুব দ্রুত, ওনার নিজের যে গতিটা আছে সাঁতারের তার সাথে স্রোতটা অ্যাড হচ্ছে, উনি খুব দ্রুত ফাস্ট এগুতে পারবেন। ঠিক অনুরূপভাবে যখন এখানে সবাই আমার ডানে বামে মসজিদে মাদ্রাসায় মিনারে সব জায়গা থেকে শুধু আমলের প্র্যাকটিস হচ্ছে, তাকওয়ার প্র্যাকটিস হচ্ছে, তখন আমি যদি এই তাকওয়ার স্রোতে নিজের গাটাকে একটু ভাসাতে পারি তাহলে আমার মনে, আমাদের শরীরে সব জায়গায় তাকওয়ার একটা সৌন্দর্য লেগে যাবে। এটা রমজানই হচ্ছে উত্তম এবং মুখ্যম সময় যে নিজের মন মানসিকতায় তাকওয়াটাকে অ্যাডজাস্ট করা। চমৎকার বলছেন মহতারাম। আরও অনেক বিষয় জানবো, উপকৃত হব, সময় হচ্ছে বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণ পর। প্রিয় দর্শক বৃন্দ, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, মাহে রমাদানের মূল শিক্ষা।
বিরতির আগে চমৎকার চমৎকার প্রশ্নের আলোচনা আমরা শুনছিলাম। এবার আরেকটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। ফিরে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, এবার একটি প্রশ্ন হচ্ছে, রমাদানের তাকওয়া অর্জনের জন্য কোনো বিশেষ ইবাদত বা নফল ইবাদত আছে কি? মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন, যে রমাদানুল মুবারক মাসে তাকওয়া অর্জনের জন্য কোনো বিশেষ ইবাদত আছে কিনা। জি। প্রথম কথা হচ্ছে যে রমাদানুল মুবারক মাসে রোজাটাই হচ্ছে মূল ইবাদত তাকওয়া অর্জনের জন্য। এর সাথে বিশেষ ইবাদতও রয়েছে। কারণ হচ্ছে রমাদানুল মুবারক মাস শুধুমাত্র রোজদারের জন্যই না, জি। এটি একই সাথে তেলাওয়াতকারীর জন্য, এটি একই সাথে নামাজ আদায়কারীর জন্য, এটি একই সাথে নফল ইবাদতকারীর জন্য, এবং একই সাথে সহমর্মিতা প্রকাশকারীর জন্য। এবং এই সব বিষয়গুলো রমজানের রোজাকে রাখার ক্ষেত্রে এবং তাকওয়া অর্জনের ক্ষেত্রে সহায়ক। সুতরাং তাকওয়া অর্জনের জন্য শুধু রোজাটাই মূল ফ্রেমিংয়ের ভিতরে থাকে না, এর ভেতরে আমাদের অন্যান্য ইবাদতগুলো রয়েছে। তাকওয়া অর্জনের জন্য আমাদের তেলাওয়াত রয়েছে, তাকওয়া অর্জনের জন্য আমাদের নফল নামাজ রয়েছে। এজন্য রমাদানুল মুবারক মাসে আমরা নফল নামাজগুলো পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই রমাদানুল মুবারক মাস এবং তার বাহিরেও নফল নামাজ পড়তেন, বিশেষত রাতের নামাজ, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়। ওই রাতের নামাজের ক্ষেত্রে বুখারী শরীফে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক রমজানে খুব গুরুত্বের সাথে এই ইবাদতটুকু করতেন। তাহলে এই ইবাদতগুলো আমাদের তাকওয়া অর্জনের জন্য সহায়ক। এবং এই রমাদানুল মুবারক মাস, এটি তাকওয়া অর্জনেরই একটা অন্যতম মাধ্যম। এই মাসটি, যে মাসে আমরা যদি নফল নামাজগুলো পড়ি, আমাদের তাকওয়া অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটি শিখিয়েছেন যে যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে চায় এবং রবের কাছে তাকওয়া অর্জনের মাধ্যমে কিছু চায়, আল্লাহ পাক তা শোনেন। এজন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় চলে যাও এবং আমার নৈকট্য অর্জন করো, এবং তুমি এর মাধ্যমে চাও। এবং হাদিস আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, রাতের শেষ তৃতীয়াংশে, হাত্তা সুলুসুম মিনাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক কিন্তু সামাঈদ দুনিয়াতে আসেন এবং মানুষদেরকে আহ্বান করেন, কে আমার কাছে কি চাও, তোমাদের কি অভাব আছে, আমার কাছে চাও, আমি তোমাদের সেই ডাকে সাড়া দেব। তখন এই নামাজটি জরুরি। এই শেষ রাতে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ পাক তখন তাকে দান করে তাহাজ্জুদের নামাজ। তাহলে এই তাহাজ্জুদের নামাজটাও রমজানের তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম। সহজ, খুব সহজ। সাহারিতে সকলেরই উঠতে হয়, সেই সময় সে যদি এই নামাজটি পড়ে নেয়, তাহলে একই সাথে তার আল্লাহ তাআলার কাছে তার চাওয়াগুলো সে পেশ করতে পারলো, নিবেদনগুলো, সাথে তাকওয়া বৃদ্ধি হচ্ছে, এবং সে তার দুনিয়াবি যে হাওয়ায়েজগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সে চেয়ে নিতে পারছে। মাশাআল্লাহ, সুন্দর করে বলেছেন। এরপর আরেকটি বিষয় একটু স্পষ্ট বা পার্থক্য করার অনুরোধ থাকবে, সেটা হলো তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে সম্পর্কটা কি? চমৎকার সম্পর্ক, তাকওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। দেখেন, দুটি বিষয়ে শিরোনামটা খুব চমৎকার। এক হচ্ছে তাকওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুটি ওতপ্রোতভাবে জড়িত। তাকওয়া মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। আর তাকওয়া কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, এর একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দিয়েছিলেন, সায়েল ছিলেন আরেকজন সাহাবী। উনি সওয়াল করেছিলেন ওমর ইবনুল খাত্তাবকে, আচ্ছা আমিরুল মুমিনিন, আমরা তাকওয়াটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়াটা আমি আসলে কিভাবে অনুসরণ করব, তাকওয়াটা কিভাবে আমি অর্জন করব? হযরত ওমর ইবনুল খাত্তাব খুব চমৎকারভাবে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকওয়া কিভাবে অর্জন করতে পারবে জানো? তুমি তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে যখন তুমি কোনো কাজ করবে, তুমি তখন একই সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছো এবং তাকওয়া অবলম্বন করতে পেরেছো। উনি আরেকটু স্পষ্ট হতে চাইলেন যে হুজুর আরেকটু স্পষ্ট করেন আমাকে উদাহরণটা। তখন তিনি বললেন, ধরো সৌদি আরবে এক প্রকার গাছ আছে যেটাকে বলা হয় বাবলা গাছ, উটের খাবার, খুব কাঁটাযুক্ত, মরুভূমিতে হয়ে থাকে। যেহেতু মরুভূমির মানুষ ছিলেন ওনারা ওই কাঁটাযুক্ত গাছটার উদাহরণ দিয়েছিলেন। তো উনি বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব যে ধরো তুমি যে পথ দিয়ে হাঁটছো, সে পথের চতুর্দিক থেকে বাবলা গাছ আছে, আর তোমার জামাটা হচ্ছে ঢোলা ডালা জামা। তখন এই মাঝখানে খুব সরু রাস্তাটায় তুমি কিভাবে হাঁটবে? তখন উনি বলেছিলেন যে আমি আমার জুব্বাগুলো জামাগুলোকে সব জড়ো করে
খুব টাইট করে তারপরে আমি এদিক থেকে খুব সতর্কতার সাথে হাঁটবো যেন কোনো কাঁটা আমার জামায় না লাগে। জি, তখন ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, দ্যাট ইজ তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া। এবং এই পথ তুমি অবলম্বন করলে আল্লাহ সন্তুষ্টিও পাবে। দুনিয়াতে যখন চলবে চতুর্দিক থেকে গুনাহ, পাপ, অবিচার, অন্যায় জর্জরিত হয়ে আছে ওই কাটার মতো করে, চতুর্দিক থেকে ওরা আবার হাতছানিও ডাকছে। হাতছানি করে ডাকছে। তখন তুমি সবগুলোকে অ্যাভয়েড করে স্রেফ তুমি নিজেকে বাঁচানোর জন্য সব জামাগুলো টাইট করে আল্লাহর ভয় নিয়ে যখন হাঁটবে, কোনো পাপের সাথে জড়িত হলে না, এইটাই তোমার তাকওয়ার পথ এবং এটার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। বাইং মাসের মতন কাদায় থাকে, কাদা কিন্তু তার লাগে না। গায়ে লাগে না। চমৎকার হাদিস থেকে আপনি উদাহরণ দিয়ে আমাদেরকে দুটো বিষয়, বিশেষ করে তাকওয়ার বিষয়টা অর্জন করেছেন। তাকওয়া থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, আর বেঁচে থাকার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি। জাযাকাল্লাহ খাইরান। এরপরে ছোট্ট করে মহতরাম, রমাদানের মূল শিক্ষা হিসাবে তাকওয়া অর্জনের গুরুত্ব জীবনের অন্যান্য ক্ষেত্রে কেমন প্রভাব ফেলে? খুব চমৎকার। তাকওয়ার এই গুরুত্বটি জীবনের অন্যান্য ক্ষেত্রে অসাধারণ প্রভাব ফেলে। আপনি দেখবেন যে ব্যক্তিটি সঠিকভাবে রোজা রেখেছে এবং সত্যিকার অর্থেই তাকওয়া অবলম্বন করেছে, তার বাস্তবিক জীবনে অনেক প্রভাব পড়ে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক এবং সামাজিক জীবনে। যে ব্যক্তিটি রমজানে তাকওয়া অবলম্বন করেছে, তার এই তাকওয়ার এই প্রভাবটা শুধুমাত্র তার ব্যক্তিকেন্দ্রিক থাকে না, এটা পরিবারে পড়ে। তাকওয়া তাকে শিখায় যে বাচ্চাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তাকওয়া শিখায় স্ত্রীর অধিকার আদায় করতে হবে। সেই তাকওয়া যখন সে আর্ন করতে পেরেছে, তার কাছ থেকে তার স্ত্রী তার অধিকার বুঝে পেয়েছে, সন্তান তার অধিকার বুঝে পাচ্ছে, তাহলে পরিবারে এই তাকওয়ার একটা প্রভাব পড়েছে। অধীনস্থ লোকদের কাছ থেকে শ্রমিকরা পাচ্ছে, যে ব্যবসায়ী তার কাছ থেকে যিনি কাস্টমার রয়েছেন ওনারা পাচ্ছেন, সর্বোপরি সমাজও পাচ্ছে। কারণ তাকওয়া যখন সে অবলম্বন করেছে, তিনি এই কথা শিখেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তার দায়িত্ব সম্পর্কে। তাহলে আল্লাহর ভয় তো মূলত তাকওয়া। সে যখন সেটা অর্জন করেছে, তখন সে সমাজে কাউকে ঠকাচ্ছে না। সে রিকশায় চড়ছে তো ন্যায্য ভাড়াটাই রিকশাওয়ালাকে দিচ্ছে, বাসে উঠেছে তো ন্যায্য ভাড়াটাই বাসে দিয়েছে। আমি নিজের চোখে এমন অনেক উদাহরণ দেখেছি মহতারাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি দেখেছি দেখতে শুনতে খুব ভদ্র একজন মানুষ, কোট পরা, স্যুট পরা, দেখতে খুবই ভদ্র মনে হচ্ছে, জেন্টলম্যান, যাকে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি ভদ্র মানুষ হিসাবে। আমার ঠিক সামনের সিটে উনি বাসে বসেছেন, কিন্তু যিনি হেল্পার ছিলেন, কন্ট্রাক্টর যিনি ছিলেন, উনি বারবার ওনার কাছ থেকে বাসের ভাড়াটা চাচ্ছিলেন। উনি বলছেন এই তো দিব, এই তো দিব, সামনে নেমে যাব তখনই দিব। তো আমি কয়েক সিট পিছনের সিটে ছিলাম, উনি আমাকে ফিস করে বললেন যে দেখবেন হুজুর, উনি ভাড়া না দিয়ে চলে যাবে। আমি বললাম এটা কীভাবে? আমরা অ্যাভেলেবেল এই ধরনের উদাহরণ দেখি। ঠিকই যখন উনি টাকা কাটতে গিয়ে পিছনে গেলেন, এই লোকটা আস্তে করে বাস থেকে নেমে গেলেন। আপনি দেখেন, তাহলে এই ড্রেস আপ আমাদেরকে তাকওয়া শেখায়। এই জন্য রাসূল বলছেন তাকওয়াটা অন্তরে। অনেক ধন্যবাদ মহতরাম, আপনি চমৎকার আলোচনা পেশ করেছিলেন। সময় থাকলে আরও আলোচনা শুনে সমৃদ্ধ হতে পারতাম। ঘড়ির কাঁটা বলছে শেষ করার জন্য, হয়তো আবার কোনো পর্বে দেখা হবে, উপকৃত হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, মাহে রমাদানের বা সিয়ামের নির্যাস মূল শিক্ষা হল তাকওয়া, আল্লাহ ভীতি। আসুন না জীবনের স্থায়ী সঙ্গী বানাই তাকওয়া, আল্লাহ ভীতিকে। এমন যাতে না হয় রমাদানও শেষ, তাকওয়াও আমার অর্জন করা শেষ, এমন যাতে না হয়। এই জন্য আল্লাহর কাছে আমি, আপনি, আপনারা সবাই বিনীতভাবে আরজে পেশ করছি, কাকুতি মিনতি কণ্ঠে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে প্রকৃত তাকওয়াবান বানাক, আমিন। এ প্রত্যাশা আজ এখানে শেষ করছি। যারা শুরু থেকে এই পর্যন্ত সংযুক্ত ছিলেন, জাযাকুমুল্লাহ খাইরান, কৃতজ্ঞতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।